নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ঝিঙে দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আর খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ঝিঙের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ঝিঙে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে ঝিঙের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এরকম মাঝ বরাবর ফালি দিয়ে দিতে হবে। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই একইভাবে দেখুন আমি সব ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর এই রেসিপিতে বন্ধুরা আমি একটা আলুও ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চার মগজ বা মগজদানা। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এরপর গ্রেভির জন্য 3টে কাজু দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি একদম মিহিভাবে বেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের এখানে বলে রাখি, আমি এখানে কাজু বাদাম নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের পরিবর্তে চীনা বাদাম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এবার কালো জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটাকে দেখুন হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন আপনারা যে পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না, কারণ পরে আলুর সঙ্গে ভাজা হবে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। মশলাটা কষানোর সময় অবশ্যই স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য। এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না। এই সামান্য মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু এক্সট্রা করে জল দিতে হবে না। এই ঝিঙে থেকে অনেকটা পরিমাণেই জল বের হবে। এই ঝিঙের জল দিয়ে কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে।
তাই এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন ঝিঙে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। আর মাঝে একবার ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। 5 মিনিট পর আবারও ঢাকাটা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু হালকা হালকা করে জল ছাড়তে শুরু হয়েছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণেই জল ছেড়ে দিয়েছে। এই ঝিঙের জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়, তবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন আবারও আমি ঢাকাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ঝিঙের দুর্দান্ত স্বাদের এই রেসিপি একদম রেডি। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পরিবেশন করব। আপনাদের দেখিয়ে দিই দেখতে কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে যে ঝিঙে খায় না সেও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।